কিরে বন্ধু, কি অবস্থা? আরে সাব্বির ভালো আছো? ভালোই। আইলাম আচ্ছা, তো খালি ছোট ভাই। কামারের কাজ করি, কাম করি। আচ্ছা, তো ছোট ভাই কই রে? আসর ধরে তো বাইরে পাঠাই বাইরে। ও ভালো কথা মনে করছি। ওই ডিজাইনিং মানে বাংলাদেশ আইছি, কোন দেশে গেছে? হয়ে গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিরে কেমন আছো? হ্যাঁ, ভালোই। কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। তো স্যার ভালো লাগে। কি হইছে? ফোন তোরে দেই না, অনেক দিন হয়েছে বুঝছিস? তুই তো আয় ভাই, হ্যাঁ, বাংলাদেশ আয়। আচ্ছা দেই আমনে। এতদিন ধরে মনে পড়ে না, আর আজকে ফোন দিতেছ না, তোর সাথে ভালো লাগে না। ভাই সত্যি মা বাবার পরে তো তোর তোর অনেক miss করি। আচ্ছা, বাংলাদেশে আচ্ছা, আমি কবে? বাংলাদেশে আমু এই দু একদিন ভিতরে তোর লোক কথা আছে বুঝছস, জরুরি কথা আছে কিছু, তারপরে তুই আমি আমু বুঝছস। আচ্ছা ঠিক আছে, তুই জানাস তো। আচ্ছা, আচ্ছা রে, হ্যাঁ ভাই। ইয়েস। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছো ভাই? কি করতেছেন এই জায়গায়? বললাম নাকি আপনি বাংলাদেশ যাবেন? বাংলাদেশে যেমন দু একদিন তাহলে আপনি তো বলছেন আপনার গ্রামটা অনেক সুন্দর, তাহলে আমাদের নিয়ে জানেন। সবকিছু ঠিক করো। আচ্ছা তাহলে সবকিছু আমরা রেডি করে আপনাকে নিয়ে যাচ্ছি। আমার জানা। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, কিরে কেমন আছোস? ভালোই। তোমার এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমার জরুরি কথা আছে। কি কবি ক? আমার বড় ভাই বুঝছো, আমার লোক আসবে বুঝছো। হ্যাঁ, আইলে তুমি বুঝছো, পরিচয় দিবে না যে তুমি আমার ভাই, বড় ভাই, ঠিক আছে? ঠিক আছে, তুমি আমাকে বাসায় চাকরি দিয়া কাজ করো, চাকর বুঝছো। এটা কোনো কথা বলি, ভাইয়ের ভাই কেউ পরিচয় দেয় না। ভাই তোমার যেটা বুঝছো এটা নো, বাকিটা তোমার আমি কইতেছে। তুই আমার লাগে এমন কাজটা করতে পারবি? আর তোমার যেটা বুঝছো সেটা কোনো, তারপর তোমার বাকিটা কইতেছে বাংলাদেশে বুঝছো। আচ্ছা তুই যা কস দুইটাই কোন ঠিক মনে। আছে, কেমনে যে শিখে দিচ্ছে এমন করে। আচ্ছা ঠিক আছে। ও ভাই, আপনার গ্রামটা তো অনেক সুন্দর। না, ও ভাই, ভালো লাগছে। আইডিয়া করতে চাচ্ছে আরো বেশি। কি সুন্দর বাতাস, প্রকৃতির অনেক সুন্দর আপনার গ্রামটা। আচ্ছা, আপনার বড় ভাই আছে ভাই, ওই যে ব্যাংকে ম্যানেজার না, আর এক আমার ব্যস্ত থাকে তো আছে ভাই। আপনার বড় ভাই দেখা করে। বড় কোনো সমস্যা নেই ভাই, ভাই ভাই ভাই। খাইবে দেবে? ও খাওয়া দরকার। আচ্ছা, ইয়েস, কিছু খাওয়াই খাও। ভাই ভালো আছিস ভাই? আরে স্যার, কে ভাই এটা? এটা আমার ভাই, চাকর কাজ করে। তো সব কাজ কাজ কাম করে তো, দেখাশোনা করে বাড়ি বাড়ি। শুনি কি করি, তোরা আমার লোক আইসি বিদেশ থেকে বুঝছস, তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, থাকার জায়গার ব্যবস্থা কর। যা যা, তবে যা বুঝলি? যা। আচ্ছা, যা। আমরা গ্রাম দেশে মন মন খারাপ কেন? আর বুঝতে হবে কেন? কি হইছে? বাইরের দেশে আমার বাইরে পাঠাইছে এত কষ্টে, আমার টাকা দিয়া পয়সা দিয়া সবকিছু দিয়া আমার ভাইটা আমার বাড়ির চাকর বানায় দিচ্ছে। এটা তো আর ঠিক হইলো না। অন্য ভাই আমার ভাই পরিচয় দেয় না, ওর বাইরের দেশের থেকে একটা বন্ধু বান্ধব রয়েছে তখন কয় আমার এই তেল তাড়াতাড়ি বাড়ি করে কাজ কর আর বাবু খানা পিনার আয়োজন করতে হবে। বুঝছিস এই কাহিনী। ভাই ভাই যদি আমার পরিচয় না দেয়, খারাপ হয়ে যাবে। ভাই ভাই দেখি, আমার মনটা দিতে অনেক কষ্ট ভাই, আর খুব কবে এসে? আচ্ছা। আজকে এসে। আচ্ছা ঠিক আছে, ওগুলো আমার জন্য ব্যবস্থা করতে হবে।
কি হয় এই দাও তোমার ভাই তো আমার বন্ধু লাগে না, আমি তো দেখছি তোমার লোক অনেক কষ্ট করছে, টাকা পয়সা জমায় তোমার বিদেশ করে, তোমার তো এই কাজটা ঠিক করলো না, তুমি তোমার ভাইয়ের পরিচয়টা দিলে না কেন? আর কি করছে আমার কিছুই করে সব বুঝে নিতে হবে বুঝছো। তুমি যেটা বুঝো না কত করে বুঝছো, তুমি এটা বুঝছো না বুঝছো। তেমন বাইরে কেন ভাই? এই, বাইরে তুমি যাও, তুমি যে তোমার কাজ করো যাও। তুমি তো অনেক বড় একটা বেয়াদব। আমাকে দিয়ে দেয় দিয়ে দেয়। তোমার ভাই তোমাকে ছোটকালে থেকে কষ্ট করে তোমার বিদেশ পাঠাইছে, আর তুমি এই প্রতিদান আর নিলা। কি আমার ভাই কিছুই করে সব বুঝতে হবে সব বানাইছে সব পানি খারাপ। তোমার কাছে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এটা কথা কি ভাই জানেন? ভাই আপনারা যে বিদেশ চাইছেন, হ্যাঁ, আপনার লগে যে আপনার বড় ভাই না বন্ধু, হ্যাঁ, জানেন তো? হ্যাঁ একটা ভাই আছে, ওই যে এদিকে দেখেন তো হুজুর, এটা হ্যাঁ আপন ভাই লাগে ভাই, বুঝছেন? এর লেগে অনেক কষ্ট করে টাকা মোকা জমা বিদেশ পাঠাইছে, কিন্তু এই ভাই বলতে পরিচয় দেয় না, এখন এক ঠিক হইলো। আসলে ঠিক হয় না কিন্তু আপনি যে জানাইছি কি এটা কাজের লোক, কিন্তু এটা কাজের লোক না, এটা ভাই লাগে আপন ভাই, এটা তো আপনারা জানতেন না। আচ্ছা আমরা বুঝাই বলুন আচ্ছা ভাই ওর একটু বুঝাই বললেন, ওর ভাই তো ওর লাগে অনেক কষ্ট করছে, আমরা তো দেখছি। আচ্ছা ভাই আচ্ছা, হ্যাঁ একটু বুঝাই বললেন। কেমন আছো? বলে কি হচ্ছে তোমার? আপনি বললেন। আচ্ছা বলছো হ্যাঁ এই আমরা তো দেখছি ছোটকালে তোমার ভাই লাগে আমরা দেখি। এই দেখো তোমার তোমার মা বাবা মারা যাওয়ার পর তোমার বড় ভাই তোমার অনেক কষ্ট করে লালন পালন করে, কত কষ্ট করে এই যে একটা মানে কাজ করছে, বলে তুমি তো এটা বুঝলে না, তোমার ভাই তোমার লাগে কত কিছু করছে, কিন্তু তুমি তো প্রতিদান দিলা না, তুমি এদিকে টেনে তুলে যে এটা না জানি না কাজের লোক ভাই তারা বলছেন, এটা কি ঠিক হলো তোমার? বুঝছো নাই এটা ঠিক না ভাই, আমার ভাই তোমার লাগে অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে। বুঝতে পারছি নাই তো আসছে আমার ভাই আছে আমার বাসায় একটা দোকান দিয়ে ঠান্ডা হয়ে গেছে মাপটা দিয়েছে ভাই মাত্র তোমার ভাই, তোমার ভাই তোমার লাগে অনেক কষ্ট করছে, এমনকি এমন কোনো দেখি নাই যে ভাই এমন কারোর জন্য এত কষ্ট করছে, কিন্তু তোমার ভাই তোমার লাগে অনেক কষ্ট করছে, এই যে রক্ত পর্যন্ত রয়েছে তোমার পরীক্ষা দেওয়া, আমরা দেখছি বলি না যে আপনার পড়ালেখা ছেড়ে দেবো, এই কইছি কি আমার আমার ভাইয়ের পড়ালেখা ছেড়া কোনো দরকার নেই, লাগে আমার ভাইয়ের জীবন, আমার জীবন যা আমার ভাইয়ের পড়ালেখা। ভাই সমস্যা আমি মাত্র আমি মাপতে দেবো আমার বিয়ে হয়েছে ভাই মাঝখান ভাই আপনার ভাই অনেক অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করছে, তাই করেছিল আমার মাপতে দেবো আপনার ভাই মনে হয় বাসায় আছে, অনেক অসুস্থ তার চলেন ভাই। ভাই চলেন চলেন ভাই আমার বিয়ে হয়েছে ভাই ভাই আপনার ভাইটা আচ্ছা মাফ করে দেন, আল্লাহ এটা তো কিছু করছে, মাফ করে দেন ভাই, আমার মাফ করুন আমি আমার এত কষ্ট টাকা দিয়ে আমি হয়তো বুঝে নাই, হয়তো বাইরের দেশে ছিল আমার কিনে দিলে টাকা পয়সা দিয়ে ওরে আমি বাইরের দেশে নিয়ে মনে করেছি আর ভাইয়ের ভাই আমার চিনে না স্যার মাফ চাইছে না, মাফ করে দেন, তোর আপন ভাই। I